আজকে হবে না। এটা হচ্ছে আপনার চার্জার, এটা হচ্ছে ফার্স্ট এড কিট, এটা হচ্ছে আপনার সার্ভিস ম্যানুয়াল, আর ভেতরে হচ্ছে সব দেখে দিচ্ছি ওরকম গেলে। এটা গাড়ি যখন ইউজ করছেন না এমসিবিটা অফ থাকবে, এটা হচ্ছে অফ। গাড়ি যখন ইউজ করছেন চার্জ দিচ্ছেন ভায়া ডাইরেক্ট, তখন এটা অন থাকবে। ক্লিয়ার? এখানে রাখা অবস্থা দিলে এটা অন থাকবে, এখানে গাড়ি রাখা অবস্থা দিলে এটা অন থাকবে। এমসিবিটা সারাক্ষণ অন থাকবে, আর যতক্ষণ গাড়ি আনইউজ, গাড়ি ইউজ হচ্ছে না, ঠিক আছে? এটা হচ্ছে আপনার ব্যাটারির পোর্ট, এখান থেকে আপনি ব্যাটারি কভারটা খুলতে পারছেন। এটা খুললেন, কভারটা খুলে এমসিবি সবসময় অফ, যেটা বলে দিয়েছিলাম ব্যাটারি খোলার সময় যেন অন না থাকে। এখান থেকে এটাকে আনপ্লাগিং করলেন, করে তারটাকে ছেড়ে দিলেন। এটা হচ্ছে আপনার ব্যাটারি। নিয়ে গিয়ে এটাকে চার্জ করলেন, এই কভারটা দিয়ে আপনি চার্জ করতে পারছেন। এই পোর্টটা আপনি চার্জিংয়ের জন্য ইউজ করছেন, বাড়িতে চার্জিং করার সময় তুলে। আর ব্যাটারি যেমন আছে তেমন বসিয়ে দিলাম, বসিয়ে এইটা আর এখানে কাপড়ের সাথে করে তারপরে সুন্দর করে রেখে দেবেন। পজিটিভ নেগেটিভটাও দেখে নিতে বলিস। হ্যাঁ, ও লাগবেও না, উল্টো করে লাগালে লাগবেও না। না লাগবে না, কিন্তু শর্ট হতে পারে না। কাপলার টু কাপলারই লাগাবেন সবসময়। এই যে একটা এইরকম থাকবে, একটা এইরকম থাকবে, আপনার নেগেটিভ পজিটিভ, প্লাস প্লাস মাইনাস মাইনাস। ও প্লাস প্লাস মাইনাস মাইনাস দিতে হবে, এরকম ঢুকবেও না। আচ্ছা আচ্ছা, এরকম করে দিতে হবে, ভাবেই লাগবে। ঠিক আছে, এই কভার লাগিয়ে দিলেন। এগুলো আপনার একটা। 2 নম্বর হচ্ছে আপনার গাড়ির চার্জিং, ইনবিল্ট চার্জিংয়ের জন্য। এখানে হচ্ছে আপনার ফিচার্স পেয়ে যাচ্ছেন ইনবিল্ট চার্জিংয়ে। এই জায়গাটা থেকে চার্জ করতে পারেন। এই প্লাগটা এখানে গুঁজতে হবে, ওর ক্ষেত্রে ওর গায়ে গুঁজতে হবে, ব্যাটারির গায়ে, এটা আপনাকে দেখিয়ে দিলাম, বুঝে দিলেন। এমসিবি অন করতে হবে, কোনো 5 অ্যাম্পিয়ার পোর্টে বুঝে দিলেন। এমসিবি অন করতে হবে, এখানে চার্জ দিতে গেলে অন করতে হবে, অন থাকতে হবে, ফুলে চার্জিংয়ে কিছু দরকার নেই। এটা হচ্ছে চার্জার, যখন চার্জ হবে এখানে একটা এক্সট্রা ফিউজ দেওয়া আছে। এখানে একটা ফিউজ আছে, এই ফিউজটা যদি কোনো কারণে পুড়ে যায় বা জ্বলে যায় অনেক সময় শর্ট সার্কিটে, তখন এক্সট্রা ফিউজ এখানে একটা দেওয়া আছে। ঠিক আছে, চার্জ অন হলে এখানে চার্জিং অন, ফুল হয়ে গেলে চার্জিং ফুল হয়ে যাবে, লাইট জ্বলে যাবে, লাল হয়ে যাবে। ঠিক আছে, অনের সময় গ্রিন, ফুল হয়ে গেলে লাল হয়ে যাবে। অটোমেটিক কাট অফ আছে। তবে 5 ঘন্টার বেশি চার্জ করবেন না, 5 থেকে 6 ঘন্টার বেশি চার্জ করবেন। রাত্রি 10টায় বসালেন, ঠিক সকাল 6টা থেকে 7টার মধ্যে তুলে নেবেন। ঠিক আছে, অনেকক্ষণ হয়ে যাবে। হ্যাঁ, মানে 6-7 ঘন্টার বেশি করা উচিত না। এবারে 6-7 ঘন্টা লাগবে না, আপনার লাগবে ম্যাক্সিমাম 5 ঘন্টা, ম্যাক্সিমাম 5 ঘন্টা লাগবে। এটা রেখে দিলেন আবার। আপনি কাপ বসবেন, খাবে বসবে না, সাইডে ইয়ে দেওয়া আছে বলে, শোলা দেওয়া আছে বলে আপনার সোলাটাকে তুলে নেই, মানে না ওটা থাকবে। বাই চান্স যদি আমাদের এখানে রাস্তাঘাট খুবই ভালো, যাতে আওয়াজ না হয় তার জন্য শোলাটা দেওয়া আছে। তুলেই নিতে পারেন, তুলে নিলে স্মুথ বসে যাবে, কিন্তু শোলাটা তুলে নেওয়াটা ঠিক না, তাতে একটু কষ্ট হলে আপনার সেটিং হয়ে যাবে। ঠিক আছে, গাড়ি যখন অন করলেন, এমসিবি অন, গাড়ি অন। ভায়া চাবি অন হলো, অন হলো। এটা হচ্ছে একে আপনার এই স্পিড উঠবে। বসলে এটা 39 দেখাচ্ছে, তো এটা 35, 36, 37 হয়ে যাবে। 2-3 কমবে, 1-2 কমবে, খুব বেশি কমবে না লোডে। 2 যখন দেবেন 52, এটা হয়তো আপনার 50 মতো রাখবেন, কেউ কিছু বলবে না। না না, 3-এ হচ্ছে আপনার এই গ্রিন কার্ড, সবই আপনাকে দেখিয়ে দিচ্ছি। এটা হচ্ছে আপনার মোবাইল চার্জিং পোর্ট, এখান থেকে মোবাইল চার্জ করতে পারেন। ঠিক আছে, এটা হচ্ছে ইন্ডিকেটার, লেফট রাইট।
এটা হচ্ছে হেডলাইট, এটা হচ্ছে ডিআরএলটা অন হবে, সামনে শুধু ফেসটা অন হবে, এটা অন করলে হেডলাইটটা অন হবে। এটা ডিপার, এটা নর্মাল, এটা ডিপার, নর্মাল ডিপার মানে লাইটটাকে উপরে তোলার জন্য। এটা ফোর্ড ইন্ডিকেটার মানে পার্কিং লাইট, কোথাও দাঁড়িয়েছেন রাস্তাঘাটের মধ্যে তখন এটা অন করে দিলে কি হয়, লোকে আপনার গাড়িটা ইন্ডিকেট করতে পারবে, আপনার গাড়িটা আছে, 4টে হেডলাইট জ্বলবে, 4টে ব্যাকলাইট ইন্ডিকেটার জ্বলবে, ঠিক আছে। এটা হর্ন, এটা হর্ন না ওটা হর্ন না, ওটা স্পিড মোড, স্পিড লক। স্পিড লক আছে না? স্পিড লক মানে এই যে আপনি যে চালাচ্ছেন গাড়িটা 41এই চলবে, অ্যাক্সেলারেট করে টিপে দিলে 41এই গাড়িটা চলবে, মানে যেমন করবেন তেমনই চলবে। এবার একে দিয়ে দেখা, কমাতে হলে একে, আর কিছু করতে হয় না। একে দিয়ে ধরুন আপনি এখান থেকে 25 করলেন, 27 করলেন, না না ওটা করারই দরকার পড়বে না, তো 1 2 3 ওটা পরপর হয়ে যাবে, কমবে বাড়বে। 12তে লক হলো। এবার ধরুন আপনি হাইওয়ে দিয়ে যাচ্ছেন, 12তে লক হলো, তো 2 করে দিলেন, বাড়বে, বেশি বাড়বে না এটা। 3 করে দিলেন, বেশি বাড়বে না, তোর 12তে লক হয়েছে যেহেতু বেশি বাড়বে লক না। হয়েছে যেহেতু ওর রেসিং বাড়বে, অ্যাক্সেলারেটরে হাতও দিতে হবে না। আবার এটা টিপে দেবেন, দিলে সেই হয়ে যাবে, বুঝলি ব্যাপারটা? হ্যাঁ, বা ব্রেক চাপলেও আপনার আগের মতো ব্রেক চাপলেও একই কন্ডিশনে যাবে। যদি মনে করেন তাড়াহুড়ো ছোটে টেপার খেয়াল নেই, তাহলে তো গাড়ি অ্যাক্সিডেন্ট হয়ে যাবে, নিয়ে ধাক্কা মেরে দেবেন। এটাকে পাকিয়ে দিলেও যাই কি সেই হয়ে যাবে, আগের মতন চলে আমি যাবে। এবার এটা লক কোনো জায়গায় পার্কিং করলাম, সেখানে সিকিউরিটির জন্য কি মানে সব দেখিয়ে দিচ্ছি আপনাকে। এটা গেল রিভার্স, এটা চিপে গাড়িটা ঘোরালে চাকাটা উল্টো দিকে ঘুরবে, এই রিভার্স। এটা চিপে গাড়িটাকে ঘোরালে চাকাটা উল্টো দিকে ঘুরবে, এটা সাডেন স্পিডে ঘুরবে 7 8, আর বেশি গেলে তো আপনি ধাক্কা মেরে দেবেন, ঠিক আছে। অফ হলো। এটা হচ্ছে সেন্ট্রাল লক, সেন্ট্রাল লক ওটা রিপেয়ার হতো, ওটার মধ্যে সার্ভিসের ক্ষেত্রে প্রযোজ্য, আপনার ক্ষেত্রে না, ঠিক আছে। মানে কিসের জন্য এটা রিপেয়ার বোতাম, আমাদের সার্ভিসে কোনো রিপেয়ারিং এর কোনো গাড়ি কাজে লাগে না, খারাপ হয়ে গেল, কোনো জায়গায় লক হয়ে ইলেকট্রনিক্স লক হয়ে গেলে এই বোতামটা কাজে লাগে। খারাপ হয়ে গেল, গাড়ি স্টার্ট করছে না, ইলেকট্রনিক যদি লক হয়, মেকানিক্যাল না, ইলেকট্রনিক মানে ইসিইউ থেকে, ওর মধ্যে একটা সিপিইউ আছে কম্পিউটারের মধ্যে, ওর থেকে যদি কোনো গন্ডগোল হয় এটা চিপলে ঠিক হয়ে যাবে, রিপেয়ার বোতাম। সেন্ট্রাল লকের ফিচার্সটাই আছে। সেন্ট্রাল লক গেলে হচ্ছে এটা হচ্ছে লক। এবারে যদি আপনার গাড়িটা সাপোজ মানে মনে করুন আপনার গাড়িটা লক আছে, আপনি কোথাও গেছেন, নেবে 2 মিনিটের জন্য কোথাও গেছে, লক করে দিয়ে চলে গেছে, এটা হালকা গাড়ি, লক করে যাওয়াটাই ভালো। ওটা কোনো ব্যক্তি এটাকে স্টার্ট করতে গেল বা নাড়াচড়া করছে, যত করবে তত আওয়াজ বেড়ে যাবে, গাড়ি স্টার্টও হবে না, কারো গাড়ি কেউ চাবিও পেয়ে গেছে আপনার, অন করলো মোটর ঘুরবে না, নামিয়ে নিল চাকা লক হয়ে যাবে, কেউ নিয়েও যেতে পারবে না, চাকা আটকে গেছে, মানে ইলেকট্রনিকলি চাকা ধরে নিয়েছে, চাকা ধরবে ছাড়বে, ধরে নেবে, বুঝতে পারবেন? যতক্ষণে ইয়ে করবে চাকা আগাতেও পারবে না, পেছোতেও পারবে না, এটা হচ্ছে ফিচার। আপনি যতক্ষণ না এটাকে আগের মোডে নিয়ে আসছেন, আনলক করছেন, এটা লক, এটা আনলক, লক আনলক সিগন্যাল দেওয়াই আছে। এটা হচ্ছে গাড়িকে খোঁজার জন্য, একদম নিচেরটা কোনো পার্কিংয়ে আছে, আপনার গাড়িটা কোথায় আছে আপনি ভুলেই গেছেন, দিয়ে গেছেন, এটা মারবেন, গাড়ি আপনাকে ইন্ডিকেট করবে গাড়ি এখানে আছে, ক্লিয়ার। এটা হচ্ছে আপনার ইলেকট্রনিক স্টার্ট, মানে মনে করুন আপনি চাবি ইউজ করতে চাইছেন, এটা 2বার টিপবেন, গাড়ি নিয়ে আপনি ঘুরে আসবেন, বা আপনি কাউকে গাড়িটা চালাতে দিয়েছেন, সে নিয়ে বেরিয়ে গেছে, সাপোজ ধরুন সে নিয়ে পালিয়ে যাচ্ছে, আনলক টিপে দিলেন, বন্ধ হয়ে গেল। তো সে অনেক দূর গেলে সেখানে হবে না মোটামুটি রেডিয়াসে কাজ করবে, অনেক দূরে গেলে তো কোনোদিনও সম্ভব না। না আপনি দিয়েছেন এমন লোককেই যে সে নিয়ে চলে যেতে পারে, তাহলে দিয়ে থাকলে তাহলে ভুল করছে। ইলেকট্রনিক স্টার্ট আছে, এই হচ্ছে ফিচার্স।